Okay. Today we'll read rule number 14. Simple complex compound. A common word when. You often face the word when during doing simple complex compound or completing sentence. In a grammatical topic, when is a very familiar word. You often face this word. তো যখন কমপ্লেক্সে when থাকবে, in complex sentence when will be used, some phrases are used in simple sentence like at the time of, in, or during, at time, or at the age of. কখন কোনটা বসবে সেটা আমি একটু পরেই বলবো, তোমরা এটা নোট করতে পারো। যখন কমপ্লেক্সে when বসবে তখন সিম্পলে at the time of, অথবা in বা during, অথবা at time, অথবা at the age of। তবে সবগুলো একটা জায়গায় বসবে না, চারটা ওয়ার্ড এখানে, চারটা ফ্রেজ চার ধরনের সেন্টেন্সে বসবে। তবে কমপ্লেক্সে when বসবে, কমপ্লেক্স নিয়ে সময় বোঝালেই when বসবে, কমপ্লেক্সের সময় বোঝালেই when বসবে। কিন্তু সিম্পলে একটু ভেরিয়েশন রয়েছে। সিম্পলে এট দ্য টাইম অফ বসতে পারে, ইন বা ডিউরিং বসতে পারে, এট টাইম বসতে পারে, এট দ্য এজ অফ বসতে পারে। আর কম্পাউন্ডে অ্যান্ড দেন বসবে। কম্পাউন্ডে কি বসবে? অ্যান্ড দেন। কম্পাউন্ড নিয়ে কোনো ঝামেলা নেই, ঝামেলা হচ্ছে সিম্পল নিয়ে। আর কমপ্লেক্সের সময় বুঝালে শুধু when বসবে, কম্পাউন্ডের সময় বুঝালে অ্যান্ড বা দেন বসবে, কিন্তু সিম্পলের সময় বুঝালে এট দ্য টাইম অফ, ইন বা ডিউরিং, এট টাইম, অথবা এট দ্য এজ অফ, যে কোনোটা বসতে পারে বাক্যের মুড এবং অর্থ অনুযায়ী। এবার দেখো এখানে আমি পরে এক্সপ্লেন করে দিয়েছি কখন কোনটা বসবে। এট দ্য টাইম অফ মূলত বসবে যখন অ্যাকশন, কাজ বুঝাবে, তুমি কোনো একটা কাজ করছো, কাজের সময় বুঝালে, কাজের সময় বুঝালে। তবু আমার কথাই ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আমি হেডফোন ইউজ করছি না। ইয়েস স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, হেডফোন আসসালামু আলাইকুম। করতে কান একদম শেষ, এই জন্য এখন হেডফোন ছাড়াই ক্লাসগুলো করছি। তবে ভয়েস ক্লিয়ার, সবার কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি, ভয়েস ক্লিয়ার। ওকে, তাহলে অ্যাকশন, কাজ বুঝালে। অ্যাকশন মানে যেটা কোনো কাজ, আমরা এক্সাম্পল দেখবো, প্রত্যেকটা স্ট্রাকচার আলোকে এক্সাম্পল দেওয়া আছে এখানে। অ্যাকশন মানে কোনো কাজের সময় বুঝালে আমরা এট দ্য টাইম অফ, তারপরে ভার্বের সাথে আইএনজি বসবে, আর নাউনও বসতে পারে। আর ইয়ার বা সিজন, বছর বা ঋতু বুঝালে, বছর বা ঋতু বুঝালে ইন বা ডিউরিং যে কোনো একটা ব্যবহার করলেই হবে। ওই বছর বা সিজনের আগে ইন বা ডিউরিং বসবে। আর এট প্লাস টাইম প্লাস আদার্স এটা বসে টু রেফার স্পেসিফিক টাইম, যেমন এট 4 PM, যেমন ক্লাস হচ্ছে এট 1 PM, এরকম স্পেসিফিক টাইম বুঝালে এট প্লাস ওই টাইমটা বসবে। আর বয়স বুঝালে টু রেফার এজ, আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি তোমাদের জন্য ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং, যদি বয়স বুঝায় তাহলে এট দ্য এজ অফ বসবে। আর কমপ্লেক্সে তো সবসময় হুইন বা হোয়াইলও বসতে পারে, তবে হুইনটাই বেশি বসে, এটা দুইটা ক্লজকে সংযুক্ত করবে। আর কম্পাউন্ডে এন্ড বা দেন থাকবে, দুইটা প্রিন্সিপাল ক্লজ বা ক্লজ অফ ইকুয়াল মিনিং উইল বি কানেক্টেড অর জয়েন্ড বাই এন্ড ডট ডট দেন। এবার আমরা এক্সাম্পল দেখি। এট দ্য টাইম অফ রিডিং আই ফেল্ট ড্রাউসি। দেখো, এট দ্য টাইম অফ রিডিং একটা কাজের সময় বোঝাচ্ছে, কাজের একটা অ্যাকশনের সময়, কাজের সময় মানে কি একটা অ্যাকশনের সময় দেখাচ্ছে এখানে। এট দ্য টাইম অফ রিডিং, পড়ার সময়, আই ফেল্ট ড্রাউসি, আমি কি করেছিলাম? তন্দ্রা তন্দ্রা ভাব, ঘুম ঘুম ভাব হয়েছিল। সো এখানে তোমার এট দ্য টাইম অফ রিডিং, যেরকম যখন কাজের সময় বোঝাবে, অ্যাকশন কাজের সময় বোঝাবে, তখন আমরা এট দ্য টাইম অফ বসাবো। আবার দেখো, এগুলো কমপ্লেক্স এক্সাম্পল গুলো দেখলে ভালো হতো। দেখো এখানে কমপ্লেক্স যেটা ছিল, when I was reading I felt drowsy। কম্পাউন্ডটা দেখো, I was reading and I felt drowsy then। এখানে প্রত্যেকটা এক্সাম্পলের আলোকে, প্রত্যেকটা স্ট্রাকচারের আলোকে এক্সাম্পল দেওয়া আছে। when I was reading I felt drowsy, এটা কাজের সময় বোঝাচ্ছে, যে আমি যখন পড়ছিলাম তখন আমি ঘুম ঘুম ভাব হয়েছিল আমার। তাহলে এখানে তুমি when I was reading, এখানে যেহেতু কাজের সময় বোঝাচ্ছে at the time of বসাতে হবে। তারপরে ভার্বের সাথে আইএনজি, দেখো at the time of reading I felt drowsy। আবার 2 নম্বর এক্সাম্পল দেখো, when it was 1971 we got independence। 1971 সালে, যখন এটা 1971 সাল ছিল, তখন আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তাহলে এটা একটা বছর বোঝাচ্ছে, 1971 একটা ইয়ার বোঝাচ্ছে। ইয়ার বোঝালে কি বসবে? ইন বা ডিউরিং। এখানে তুমি ইন অথবা ডিউরিং, তবে ইনটা বছরের ক্ষেত্রে ইন বসানো ভালো, আর সিজনের ক্ষেত্রে ডিউরিংটা বসে। অথবা দুই ক্ষেত্রে ডিউরিং 1971, তো ডিউরিং আর ইনের মধ্যে একটু পার্থক্য আছে, যদি দুইটা সময়ের ক্ষেত্রে বসে সিজন বা ইয়ার ক্ষেত্রে, তবে ডিউরেশনটা হচ্ছে একটা সময়কাল ব্যাপী বোঝালে ডিউরিংটা বসে, আর ইনটা হচ্ছে একটা সময় বোঝালে ইন বসে। একটু পার্থক্য, ডিউরিংটা হচ্ছে একটা সময় ব্যক্তি বোঝাতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা, এটা হচ্ছে সেন্সের উপর তুমি কোনটা বোঝাতে চাচ্ছ সেটার উপর ডিপেন্ড করবে। সেই ক্ষেত্রে তুমি ডিউরিং বসালে হবে, ইন বসালে হবে, ডিউরিং 1971 অথবা ইন 1971।
তো বছর আগে ইনটাই বেশি বেশি আমরা ব্যবহার করি। ইন 1971 উই গট ইন্ডিপেন্ডেন্স। আবার দেখো ঋতু বোঝা, ঋতু বোঝা যেটা বললাম যে ঋতু একটা সময় ব্যাপ্তি বোঝায়, যে সামার, সামার বলতে একদিন না, এটা 2 মাস ব্যাপী, 2 মাস ধরে সামার থাকে, এজন্য এটাকে ডিউরিংটা এখানে সুন্দর। হোয়েন ইট ইজ সামার ইট ইজ টু হট ইন আওয়ার কান্ট্রি, ডিউরিং সামার ইট ইজ টু হট ইন আওয়ার কান্ট্রি। তবে এখানে ইন ব্যবহার করলে হবে, দুইটাই ব্যবহার করলে হবে, তবে সেন্সগত। ডিউরিংটা হচ্ছে একটা সময় ব্যাপ্তি বোঝাবে, সময় কভার করে এরকম বোঝাবে, আর ইনটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় বোঝাবে। ওকে, ডিউরিং সামার গ্রীষ্মকালে ইট ইজ টু হট ইন আওয়ার কান্ট্রি। এরপরে হচ্ছে হি গোজ টু বেড হোয়েন ইট ইজ অ্যাট 11 AM, হোয়েন ইট ইজ অ্যাট 11 AM একটা স্পেসিফিক সময় বোঝাচ্ছে, তাহলে এখানে কি বসবে? হি গোজ টু বেড অ্যাট 11 AM। তো তুমি যদি বলো আই গো টু বেড হোয়েন ইট ইজ 12 PM, আই গো টু বেড অ্যাট 12 PM, এরকম স্পেসিফিক সময় বোঝালে ওই সময়ের আগে অ্যাট বসিয়ে দিবা। এগুলো পরীক্ষায় আসে, এগুলো তোমার কমপ্লিটিং সেন্টেন্স হিসেবে আসতে পারে, বাট তোমার জানা থাকলে তোমার যেখানে আসুক না কেন ইউ ক্যান অ্যাপ্লাই। এরপরে when he was 20 he went to London, বয়স বোঝাচ্ছে, এখানে কি হবে? at the age of 20, যদি বয়স বোঝায় তাহলে at the age of বসবে। when he was 20 he went to London, at the age of 20 he went to London। আর এই সবগুলো বাক্যকে তুমি কম্পাউন্ড করলে and then বসবে, and বসবে মধ্যখানে, দেনটা শেষে বসে। I was reading and I felt drowsy then, it was 1971 and we got independence then। এভাবে সবগুলো কম্পাউন্ড খুবই সহজ, and then বসবে, আর কমপ্লেক্সে when বসবে, আর সিম্পলে ভেরিয়েশন হবে। যদি কাজের সময় বোঝায় at the time of, ঋতু বা বছর বোঝালে at বা in বা during, আর যদি তোমার স্পেসিফিক সময় বোঝায় at time, আর বয়স বোঝালে at the age of। আশা করি সবার মনে থাকবে, মুখস্থ করে ফেলবো আমরা এগুলো, আমাদের প্রত্যেকটা রুলস এগুলো কাজে আসবে। এবার আমি একটা করতে দিই তোমাদেরকে, দেখি কতটা তোমরা বুঝতে পেরেছো। সবাই একটু সিডব্লিউ খাতা বের করো, আমি বোর্ডে করতে দিচ্ছি। এটাকে সিম্পল করো। এটাকেও সিম্পল করো। Do fast please everybody, very easy there, you can do them easily. কমপ্লেক্স করো, তিনটা দিয়েছি, একটু আমরা সবাই ফাস্ট করব, লেখা হলে আমাকে বলবো, তারপর আমি অ্যান্সারটা বলে দিব। আর যদি কেউ চাও ইউ ক্যান রাইট ডাউন দ্য অ্যান্সার্স ইন দ্য চ্যাট বক্স, দ্যাট উইল বি মাচ বেটার দেন দিস। সবাই একটু ভিডিওটা অন রাখি, আমরা সবাই একটু ভিডিও অন করে ক্লাসটা করি। শাহিদা আক্তার, হোয়ার আর ইউ? ইন ভিলেজ, রোল 706। Yes, sir. ও ভেরি গুড, গ্রামে গিয়ে ক্লাস করছো, দ্যাটস রিয়েলি গুড। বাট অনেকে শহর থেকে ক্লাস করছি না, সময় চলে যাচ্ছে। অনেকে ভাবছে যে করোনা চলে গেলে ক্লাস শুরু হয়ে যাবে, আমরা সব ঠিক হয়ে যাবে। নো, এই সময়গুলো আর ফিরে পাবে না। দুইটা তিনটে স্ট্রাকচার ফলো করে, দুইটা স্ট্রাকচার ফলো করে এগুলো করে ফেলো, অনেক সহজ এগুলো। ইভেন এগুলো দিয়ে, এই বাক্যগুলো দিয়ে আমাদের অনেক কমপ্লিটিং সেন্টেন্স আসে।
মাদিহা রোল 702 লিখতেছো? স্যার আজকে আপনার হেডফোন কই? আমার হেডফোন ইউজ করতে করতে কান ব্যথা হয়ে যাচ্ছে, এই জন্য আর এগুলো অনেক গরম, এই হেডফোন গুলো বেশ গরম, এই জন্য এগুলো এগুলো ইয়ারফোন কিনতে হবে, গরমকাল চলে আসছে তো ইয়ারফোন ছাড়া আর হবে না। সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড ক্লিয়ারই হওয়ার কথা। না স্যার, আপনার হেডফোনটা আজকে দেখতেছি না তো, তার জন্য বললাম। ও আচ্ছা, হেডফোনটা লাগাই। হেডফোন দিলাম। ওকে, এটা আসলে গরমকালে এই হেডফোন ব্যবহার করাটা টাফ, ঘামিয়ে যায় কান, ইয়ারফোন দরকার এখন। আচ্ছা, আমাদের অ্যান্সার গুলো লেখা হয়েছে? তুবা লিখেছো আই ডু নট প্লে হোয়েন ইট ইজ ইভিনিং? সিম্পলে কি লিখেছো দেখি, কেউ বলো কি লিখেছো, বলো। আই ডু নট প্লে হোয়েন ইট ইজ ইভিনিং, কি হবে সিম্পল করলে এটা? এনিবডি? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এটা কি হবে সিম্পল করলে, কি হবে? আই ডু নট প্লে, স্যার এট দ্য টাইম অফ, না অ্যাট ইভিনিং, এটা একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। আই ডু নট প্লে অ্যাট ইভিনিং, শেষ। এট দ্য টাইম অফ হবে না, এট দ্য টাইম অফ দরকার। এট দ্য টাইম অফটা আমরা ব্যবহার করব অ্যাকশন, কাজ বুঝালে। when it was 1952 we fought for our mother tongue, কি হবে এটা? in 1952। 1952। হ্যাঁ, এরপরে উই থেকে উই ফট থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত বসে যাবে, শেষ। এরপর ডিউরিং উইন্টার ইট ইজ নট সো কোল্ড ইন আওয়ার কান্ট্রি, কমপ্লেক্স করলে কি হবে? when when it is হ্যাঁ, it was winter। ইজ হবে, কারণ পরে একটা ইজ আছে না। when it is winter it is not, আমরা ভার্ব খেয়াল করব যে বাকি ভার্বটা থাকবে, সেই ভার্বের উপর ডিপেন্ড করে আমাদের এখানে যে ভার্বটা আমরা বসাবো সেই ভার্বটা বসবে। ইট ইজ নট সো কোল্ড ইন আওয়ার কান্ট্রি। কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পলের ক্ষেত্রে কমপ্লেক্স একটা ভার্ব, সিম্পল একটা ভার্ব দেওয়া থাকবে, ওই ভার্বের উপর ভিত্তি করে আমরা বাকি ভার্বটা বসাবো। আচ্ছা, তাহলে আমরা একটু পরের রুলসে যাচ্ছি, আশা করি সবাই এটা একটু বাসায় পড়বা, আর ইউ ক্যান টেক স্ক্রিনশট দেন ইউ ক্যান স্টাডি এট হোম। আমি অ্যান্সারগুলো কেটে দিলাম, পরের পেজে যেতে হলে এগুলো কেটে দিতে হবে। হ্যাঁ, এবার আমরা আরেকটা রুলস পড়বো। টু প্লাস ভার্ব অথবা ইন অর্ডার টু, মানে উদ্দেশ্য বোঝালে আর কি, উদ্দেশ্য বোঝাবে সো দ্যাট বসবে, আর কম্পাউন্ডে এন্ড বসবে। যখন উদ্দেশ্য বোঝাবে, কোনো কিছুর উদ্দেশ্য বোঝাবে, সেই ক্ষেত্রে কমপ্লেক্সে সো দ্যাট বসে, কম্পাউন্ডে সবসময় এন্ড বেশিরভাগ সময়, আর সিম্পলে টু প্লাস ভার্ব যাকে ইনফিনিটিভ ভার্ব বলা হয় অথবা ইন অর্ডার টু বসে। আমরা একটা এক্সাম্পল দেখি। হি ওয়েন্ট টু ভিলেজ টু অথবা ইন অর্ডার টু মিট হিজ গ্র্যান্ড প্যারেন্টস, উদ্দেশ্য বোঝাচ্ছে, সে গ্রামে গিয়েছিল কি উদ্দেশ্যে গিয়েছিল? তার গ্র্যান্ড প্যারেন্টস সাথে সাক্ষাৎ করতে। তো এরকম যদি ওয়েন্ট টু ভিলেজ টু বা ইন অর্ডার টু মিট, এরকম টু বা ইন অর্ডার টুর পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে, এটাকে ইনফিনিটিভ ভার্ব বলা হয় এবং উদ্দেশ্য বোঝায়, সেই ক্ষেত্রে আমরা কমপ্লেক্সে কি বসাবো? সো দ্যাট বসাবো। তবে কমপ্লেক্সে সবসময় অ্যাজ ইউজুয়াল দুইটা ক্লজকে সংযুক্ত করবে সো দ্যাট এখানে। তাহলে এটা হি ওয়েন্ট টু ভিলেজ টু বা ইন অর্ডার টু মিট হিজ গ্র্যান্ড প্যারেন্টস, এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে হবে হি ওয়েন্ট টু ভিলেজ সো দ্যাট হি কুড মিট হিজ গ্র্যান্ড প্যারেন্টস। এখানে সেকেন্ড সাবজেক্টের পরে ক্যান বা কুড বসবে, তবে ক্যান হচ্ছে যদি আগের ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে ক্যান বসবে, আর আগের ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে কুড বসবে। যেহেতু এখানে ওয়েন্ট পাস্ট ফর্মে আছে এজন্য এখানে কুড বসেছে। আর যদি এটাকে আমরা কম্পাউন্ড করি তাহলে হবে হি ওয়েন্ট টু ভিলেজ এন্ড হি ওয়ান্টেড টু মিট হিজ গ্র্যান্ড প্যারেন্টস। এখানে ওয়ান্টেড অর্থের মিলের জন্য ওয়ান্টেডটা আসে এখানে। হি ওয়েন্ট টু ভিলেজ এন্ড হি ওয়ান্টেড, মানে তার কি উদ্দেশ্য ছিল, যেহেতু উদ্দেশ্য বোঝাচ্ছে এজন্য ওয়ান্টেডটা বসছে। হি ওয়েন্ট টু ভিলেজ, সে গ্রামে গিয়েছিল, এন্ড হি ওয়ান্টেড টু মিট হিজ গ্র্যান্ড প্যারেন্টস, উদ্দেশ্যটা ছিল সে তার দাদা দাদির সাথে সাক্ষাৎ করতে চেয়েছিল, সে উদ্দেশ্য ছিল। তাহলে এরকম যখন উদ্দেশ্য বোঝাবে আমরা কমপ্লেক্সে সো দ্যাট বসাবো, আর সিম্পলে আমরা টু প্লাস ভার্ব অথবা ইন অর্ডার টু প্লাস বেস ভার্ব বসাবো।
আমি এটা করতে দিই, আর কম্পাউন্ডে অ্যান্ডই বসবে অ্যাজ ইউজুয়াল, বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্ডই বসে। তবে এখানে যেটা খেয়াল করছো কিনা, তো ওয়ান্টেড বসবে, ওয়ান্টেড। আচ্ছা, আমরা একটা সিম্পল দিই, তোমরা এটাকে কমপ্লেক্স করবা। We went to কক্সেস বাজার, এটা পরীক্ষা অনেক এসেছে, টু এনজয় দ্য সি, টু এনজয় দ্য সি বিচ। প্লিজ এভরিবডি মেক ইট কমপ্লেক্স। সবাই এটাকে স্ট্রাকচারটা ফলো করে কমপ্লেক্স করো। যদি টু প্লাস ভার্ব, এখানে কোন বোঝার বিষয় হচ্ছে এখানে টু প্লাস এনজয়, এরকম যে টু প্লাস ভার্ব থাকে, টু রিড, টু গো, টু রাইট, এরকম টু এর পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে, অথবা ইন অর্ডার টু এর পরে, এখানে আমি ইন অর্ডার টু লিখতে পারি, ইন অর্ডার টু, এরকম এরপর যদি বেস ভার্ব থাকে তাহলে আমরা কমপ্লেক্সে সো দ্যাট বসাবো। হ্যাঁ, সবাই করো এটাকে কমপ্লেক্স, সবাই করো, লেখা শেষ হলে আমাকে বলবে। একটু সবাই একটু আমরা অ্যান্সার গুলো লিখি প্লিজ এভরিবডি। অনেকেই লিখছো, বাট বাকিরা সবাই লিখি আমরা। স্যার লেখা হয়েছে। হ্যাঁ, দেখি বলো তো কে লিখেছো। নুজহাত লিখেছো? হ্যাঁ বলো। We went to Cox's Bazar so that we could enjoy the sea beach. হ্যাঁ, থ্যাংক ইউ। উদ্দেশ্য বোঝাচ্ছে, এরকম উদ্দেশ্য যখন বোঝাবে তখন সো দ্যাট বসবে, আর কম্পাউন্ডে আমরা এন্ড এরপর ওয়ান্টেড লিখবো। তুবা মনে হয় চ্যাট বক্সে লিখেছে, হ্যাঁ সো দ্যাট আগে কমা হবে না। থ্যাংক ইউ তুবা ফর ইউর কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে উই ওয়েন্ট টু, তোমার এগুলো বুঝতে পারলে আসলে স্ট্রাকচার হচ্ছে সাময়িক, তোমার প্রথমে বোঝার জন্য স্ট্রাকচারটা লাগবে, তারপর একবার করে ফেলে পড়া লাগবে না। টুটা এখন আর বসবে না। টুটা কি এখন আর বসবে না, টু এর পরিবর্তে সো দ্যাট। সো দ্যাট এরপরে সাবজেক্ট আবার রিপিট হবে, কারণ আমরা গিয়েছিলাম আমরা, তো এখানে উই, এখানে ক্যান বসবে না, কুড বসবে, কারণ ওয়েন্ট ভার্বের পাস্ট ফর্মে আছে, তারপরে টু এর পরে যে ভার্বটা আছে সেটা বসে যাবে, টু এনজয় দা সি বিচ। আচ্ছা, তাহলে আমরা পরের রুলসে চলে যাই। 16 রুলস, এটা হচ্ছে দ্য ওয়ে অফ, একটা আনকমন বাট ভেরি ইজি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। দ্য ওয়ে অফ, যখন কমপ্লেক্সে হাউ থাকবে তখন সিম্পলে দ্য ওয়ে অফ বসে। এরকম আনকমন তোমার আসতে পারে, দ্য ওয়ে অফ হাউ দ্বারা কিভাবে বুঝিয়ে থাকে, এই জন্যই সিম্পলে দ্য ওয়ে অফ বসে। আর কম্পাউন্ডে অ্যান্ড বসবে, তারপর অ্যান্ড এর পরে দ্যাট অথবা দ্য ওয়ে বসতে পারে। সাবজেক্ট পর ভার্ব বসবে, তারপর দা ওয়ে অফ বসবে, এরপর বাকি অংশ বসবে। এক্ষেত্রে কমপ্লেক্সে দুইটা ক্লজ হাউ দ্বারা সংযুক্ত হবে। তবে আমরা হাউ কখন ব্যবহার করব, যখন দা ওয়ে অফ কোনো কাজ করার পদ্ধতি বুঝাবে, তুমি কিভাবে কাজটা করেছিলে এরকম বুঝাবে, তখন আমরা হাউ বসাবো। আর কম্পাউন্ডে সাবজেক্ট ভার্ব তারপর অবজেক্ট, এরপর আবার মধ্যখানে হাউ বসবে, আর শেষে গিয়ে দ্যাট অথবা দা ওয়ে বসবে। যেমন আই নো দা ওয়ে অফ হিজ ডুইং দ্য ওয়ার্ক, আই নো দ্য ওয়ে অফ হিজ ডুইং দ্য ওয়ার্ক, আমি জানি তার কাজ করার পদ্ধতিটি, মানে সে কিভাবে কাজটি করেছিল আমি সেটা জানি। যদি আমরা কমপ্লেক্স করি এই কথাটা হবে আই নো হাউ হি ডিড দ্য ওয়ার্ক, আমি জানি সে কিভাবে কাজটি করেছিল, আমি জানি সে কিভাবে কাজটি করেছিল। এরকম হাউ দ্বারা কিভাবে বুঝিয়ে থাকে, কাজ করার পদ্ধতি বুঝিয়ে থাকে। আই নো দ্য ওয়ে অফ হিজ ডুইং দ্য ওয়ার্ক, আই নো হাউ হি ডিড দ্য ওয়ার্ক। আর যদি এটাকে আমরা কমপ্লেক্স করি, কম্পাউন্ড করি, তাহলে হবে হি ডিড দ্য ওয়ার্ক অ্যান্ড আই নো দ্যাট অথবা দ্য ওয়ে। তাহলে এরকম যদি কিভাবে বোঝায় তাহলে আমরা সিম্পলে দা ওয়ে ব্যবহার করব, কমপ্লেক্সে হাউ ব্যবহার করব, আর কম্পাউন্ডে এন্ড ডট ডট তারপরে শেষে দ্যাট অথবা দা ওয়ে হবে। একটা তোমরা করো, করা ছাড়া আসলে এটা ক্লিয়ার হবে না। আমি সিম্পল কম্পাউন্ড দিচ্ছি একটা, তোমরা সিম্পল করবে। আমি একটা কমপ্লেক্স দিচ্ছি। এটাকে সবাই সিম্পল করো, ভেরি ইজি, ভেরি ইজি। ইফ ইউ নো দ্য রুল ইট ইজ মাচ ইজিয়ার ফর ইউ টু সলভ দ্যাম। সবাই করো। জান্নাত, নুজহাত তাবাসসুম আর
তুবা ব্যতীত অন্য কেউ এর উত্তরটা বলবা, দেখে কে পারো আগে। ভেরি ইজি। হাউ এর পরে কি অন্য কিছু আছে? কোথায়? হাউ হি। নো, ও হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। হ্যাঁ হ্যাঁ, অন্য কিছু বলতে সাবজেক্ট হতে বসবে। থ্যাংক ইউ। আর কমপ্লেক্সে দুইটা সাবজেক্ট মানে দুইটা ক্লজ মানে দুইটা সাবজেক্ট। তবু আমাকে অ্যাটেন্ডেন্স পাঠিয়ে দিয়েছো, থ্যাংক ইউ। প্রেজেন্ট কয়জন, এটা তো লেখো নাই। হ্যাঁ, থ্যাংক ইউ তুবা। তুবার অ্যান্সারটা হয়ে গিয়েছে। আই নো হাউ হি পাসড ইন দ্য এক্সাম। আর কেউ কি বলবা? তাহলে অ্যান্সারটা লিখে দিই। আই নো, আমাদের আই নো থাকবে, হাউ উঠে গিয়ে, হাউ উঠে যাবে, হাউ উঠে গিয়ে হাউ এর পরিবর্তে কি বসবে? দা ওয়ে অফ। দা ওয়ে অফ। অফ প্রিপজিশন, এরপরে ভার্ব সাথে আইএনজি বসে, অফ পাস, পাসের আইএনজি বসবে, অফ পাসিং ইন দা এক্সাম। আই নো দা ওয়ে অফ। তবে এখানে হিটা কি হবে? হি এর পরিবর্তে হিজ লিখতে হবে। He is. হ্যাঁ, আই নো দা ওয়ে অফ হিজ পাসিং ইন দা এক্সাম। সাবজেক্টের সেকেন্ড সাবজেক্টের পজিটিভ ফর্ম বসবে, এটা অর্থ অনুযায়ী এটা বসবে না। কার পাস, এটা তো আসতে হবে, তার পাসিং ইন দ্য এক্সাম। আই নো দা ওয়ে অফ হিজ পাসিং ইন দ্য এক্সাম। এরকম যদি কমপ্লেক্সে হাউ আসে, আমরা সিম্পলে হাউ এর পরিবর্তে দা ওয়ে অফ বসাবো, আর কম্পাউন্ড এন্ড বসাবো, তবে শেষে দ্যাট অথবা দা ওয়ে বসবে। আই এম গোয়িং টু দ্য নেক্সট রোল। আমরা 17 নম্বর রুলসে যাই। আপ টু। আপ টু মানে কি? পর্যন্ত। টিল আনটিল বসবে। সিম্পল যদি আপ টু থাকে তাহলে কমপ্লেক্সে টিল আনটিল, আবার অ্যাজ লং অ্যাজ ও বসতে পারে, যদি আমি লিখিনি এখানে। এরপর কম্পাউন্ডে এন্ড দেন বসবে। আগে বলিনি, টিল আনটিলের মধ্যে একটু ছোট্ট পার্থক্য আছে। টিলের পরবর্তী ক্লজটা অ্যাফার্মেটিভ নেগেটিভ দুইটাই হতে পারে, তবে আনটিলের পরে কখনো নেগেটিভ ক্লজ হয় না। এটা তোমাদের কমপ্লেক্স সেন্টেন্সেও কম্প্লিটিং সেন্টেন্স অনেক কাজে আসবে, এটা সবাই একটু নোট করে রাখতে পারো। টিলের পরে, যারা জানো না, টিলের পরে অ্যাফার্মেটিভ হতে পারে ক্লজটা, নেগেটিভ হতে পারে, কিন্তু আনটিলের পরে, কারণ আনটিল নিজে একটা নেগেটিভ অর্থ দিয়ে থাকে, আনটিলের পরে আর নেগেটিভ ক্লজ হয় না, অ্যাফার্মেটিভ ক্লজ হয়, আনলেস এর মতো। ওকে, তাহলে এরকম কমপ্লেক্সে টিল আনটিল থাকলে আমরা সিম্পলে কি বসাবো? আপ টু বসাবো। আর কম্পাউন্ডে বসাবো এন্ড দেন, যেহেতু সময় বোঝায়। এখানে স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, তারপরে আপ টু, এরপরে বাকি অংশ বসবে। আর কমপ্লেক্স অ্যাজ ইউজুয়াল টিল আনটিল দুইটা ক্লজকে সংযুক্ত করে থাকবে, আর কম্পাউন্ডও দুইটা ক্লজকে সংযুক্ত করে থাকবে। আমরা এক্সাম্পল দেখি। ইউ হ্যাভ টু ওয়েট হিয়ার আপ টু মাই অ্যারাইভেল। আমার আগমন পর্যন্ত তোমাকে এখানে অপেক্ষা করতে হবে। তাহলে কমপ্লেক্স কি হবে? ইউ হ্যাভ টু ওয়েট হিয়ার টিল অর আনটিল আই কাম ব্যাক। টিলের পরে তুমি আই ডোন্ট লিখতে পারো, কিন্তু আনটিলের পরে আই ডোন্ট লেখা যাবে না। তো ইউ হ্যাভ টু ওয়েট হিয়ার টিল অর আনটিল আই কাম ব্যাক। আমি আসা পর্যন্ত তোমাকে এখানে অপেক্ষা করতে হবে। এরকম পর্যন্ত বোঝালে সিম্পলে আপ টু বসবে। ইউ হ্যাভ টু ওয়েট হিয়ার আপ টু মাই অ্যারাইভেল। অ্যারাইভেলটা এখানে কাম ব্যাকটাকে সংক্ষেপে এখানে লেখা হয়েছে অ্যারাইভেল, মানে আমি আসা পর্যন্ত। আর কম্পাউন্ড করলে হবে ইউ হ্যাভ টু ওয়েট হিয়ার অ্যান্ড দেন আই উইল কাম ব্যাক। তোমাদের একটা করতে দিই আমি। হেডিং গুলো আমরা মুখস্থ করে ফেললে আমাদের জন্য সহজ হয়ে যাবে। বই থেকে একটা করতে দিই। কমপ্লেক্স দিলাম। You should wait till I finish my work. এটাকে সিম্পল করো। ট্রান্সফরমেশন তোমার কাছে যত ক্লিয়ার হয়ে যাবে, তত তোমার কাছে অন্যান্য আইটেমগুলো সহজ মনে হবে।
তোমরা সবাই ন্যারেশন কেমন পারো? তুবা, ন্যারেশনটা তোমরা কেমন পারো? আমরা নেক্সট টপিক কি শুরু করতে পারি, ট্যাগ পারসন বা ন্যারেশন? Sir, tag question. ট্যাগ পারসন, ওকে Sir, tag question করা। okay 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 tag person. I have a very big slide and all the rules are here. It will be quite clear to you all. Okay. You should wait until I finish my work অথবা until I finish my work লেখা হলে একটু বলো অ্যানসারটা কি লিখেছো? Sir, লিখছি। আনিকা, তাবাসসুম, আচ্ছা বলো কি লিখেছো? You should wait up to finish my work. You should wait up to my দাও my finishing, কেমন হয়ে যাচ্ছে না সেন্টেন্সটা? মাই আপ টু, ও না না এখানে মাই দরকার না, আপ টু ফিনিশিং মাই ওয়ার্ক, ঠিক আছে তো? না কেমন হচ্ছে না, আপ টু ফিনিশ, মাই তো পরে আছে, আপ টু ফিনিশিং মাই ওয়ার্ক। আপ টু ফিনিশিং হবে যেহেতু ফিনিশ তুমি নাউন হিসেবে ব্যবহার করতে পারো, দরকার নেই, এখানে আপ টু প্রিপোজিশন, আপ টু ফিনিশিং মাই ওয়ার্ক 100% কারেক্ট। ইউ শুড ওয়েট আপ টু ফিনিশিং মাই ওয়ার্ক, যেহেতু পরে মাই আসার আগে মাই দরকার নেই। যদি মাই না থাকতো তাহলে এখানে মাই দিতে হতো, কারণ কার ফিনিশ হওয়া পর্যন্ত, কার কাজ ফিনিশ হওয়া পর্যন্ত, ঠিক আছে? ইউ শুড ওয়েট আপ টু ফিনিশিং মাই ওয়ার্ক, আমার কাজ শেষ হওয়া পর্যন্ত তোমার অপেক্ষা করা উচিত। তাহলে এরকম যদি কমপ্লেক্সে টিল, আনটিল অথবা অ্যাজ লং অ্যাজও থাকতে পারে, থাকলে আমরা সিম্পলে আপ টু বসাবো আর কম্পাউন্ডে এন্ড দেন বসাবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা নেক্সট রুলে যাচ্ছি। আমি এরপর রুলটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট রুল, জাস্ট আফটার বা ইমিডিয়েটলি আফটার অথবা প্রিপজিশনাল ফ্রেজ কখন বসে সিম্পলে? দেখি কারো কোনো পূর্বে কি পড়েছো কিনা, দেখি কারো মনে আছে কিনা, 9-এ পড়েছো কিনা। কখন আমরা জাস্ট আফটার বসাই সিম্পলে? কমপ্লেক্সে কি কনজাংশন থাকলে বসাবো? এনিবডি টেল মি, ক্যান টেল মি? as soon as, as soon as, এটা তুমি পড়লে তোমার কমপ্লিটিং সেন্টেন্সটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। কমপ্লিটিং সেন্টেন্স আসে কিন্তু as soon as দিয়ে। যদি কমপ্লেক্সে as soon as থাকে তাহলে সিম্পলে জাস্ট আফটার অথবা ইমিডিয়েটলি আফটার অথবা প্রিপজিশনাল ফ্রেজ। তো প্রিপজিশনাল ফ্রেজটা কি সেটা দেওয়া আছে, শুধু অন বসবে, অন্য কোনো প্রিপজিশনাল ফ্রেজ না, অন বসবে, অন এর পরে ভার্বের সাথে আইএনজি বসবে। তবে এই ক্ষেত্রে তুমি জাস্ট আফটার বা ইমিডিয়েটলি আফটারটা ব্যবহার করাই ভালো। তবে যখন সিম্পল থেকে আসবে তখন অন দিয়ে এরকম আসতে পারে। যাই হোক, সেক্ষেত্রে কমপ্লেক্স অ্যাজ সুন অ্যাজ বসবে, মানে যখন তখন বোঝাতে আর কি, যখন তখন, ইমিডিয়েটলি কোনো কাজ হয়ে যাচ্ছে এরকম বোঝাতে। যে শিক্ষক ক্লাসে প্রবেশ করার সাথে সাথে ছাত্ররা দাঁড়িয়ে গেল, অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম দ্য স্টুডেন্টস স্টুড আপ, এরকম ক্ষেত্রে আমরা কমপ্লেক্সে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি। আর সিম্পলি আমরা জাস্ট আফটার অথবা ইমিডিয়েটলি আফটার অথবা প্রিপজিশনাল ফ্রেজ। আর কম্পাউন্ডে কি বসবে? এন্ড অ্যাট ওয়ান্স অথবা জাস্ট দেন। তবে এন্ড অ্যাট ওয়ান্সটাই সবচেয়ে সুন্দর, এন্ড অ্যাট ওয়ান্স। আমরা একটা এক্সাম্পল দেখি, স্ট্রাকচার গুলো সব স্ট্রাকচার একই রকম। জাস্ট আফটার অথবা ইমিডিয়েটলি আফটার অন অথবা অন হিয়ারিং দ্য নিউজ, মানে জাস্ট আফটার হিয়ারিং দ্য নিউজ অথবা ইমিডিয়েটলি আফটার হিয়ারিং দ্য নিউজ অথবা অন হিয়ারিং দ্য নিউজ, একই অর্থ। আই রাস্ট টু হসপিটাল, মানে খবরটি শোনার সাথে সাথেই আমি হাসপাতালে দৌড়ালাম। এগুলো এরকম কোনো কাজ হওয়ার সাথে সাথেই, কোনো কিছু করার একটা কিছু কাজ হওয়ার সাথে সাথে আরেকটা কাজ হয়ে গেলেই তখন আমরা এই ফ্রেজগুলো ব্যবহার করে থাকি, জাস্ট আফটার, ইমিডিয়েটলি আফটার অথবা প্রিপজিশনাল ফ্রেজ। সো এখানে মিনিংটা হচ্ছে যে জাস্ট আফটার হিয়ারিং দ্য নিউজ অথবা ইমিডিয়েটলি আফটার হিয়ারিং দ্য নিউজ অথবা অন হিয়ারিং দ্য নিউজ আই রাস্ট টু হসপিটাল, যে খবরটি শোনার সাথে সাথেই আমি হসপিটালে দৌড়ালাম। এটাকে যদি আমরা কমপ্লেক্স করে কি হবে? As soon as I heard the news, I rushed to hospital. As soon as I heard the news, যখনই আমি খবরটি শুনলাম, I rushed to hospital, আমি হসপিটালে দৌড়ালাম। I heard the news and at once অথবা just then I rushed to hospital, আমি খবরটা শুনলাম এবং তখনই, ইমিডিয়েটলি, মানে তখনই আমি কোথায় গেলাম? হাসপাতালে চলে গেলাম। আচ্ছা, তোমাদেরকে একটা করতে দেই, সবাই করবা, ঠিক আছে? দুই একজন করলে সবাই আমরা একটু জয়েন করি।
সিম্পল দিচ্ছি। I left for অফিস দিলাম, এখানে অফিস, স্কুল, ওয়ার্ক অনেক কিছু হতে পারে। এটাকে সবাই কমপ্লেক্স করো, মানে লাঞ্চ শেষ করার সাথে সাথেই, শেষ করতে না করতেই আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম, বা আমি কাজের উদ্দেশ্যে রওনা দিলাম, বা আমি খেলার উদ্দেশ্যে রওনা দিলাম, বা আমি পড়ার উদ্দেশ্যে রওনা দিলাম, অনেক কিছুই হতে পারে। আই লেফট ফর স্কুল, আই লেফট ফর কোচিং, আই লেফট ফর প্লেইং, এরকম অনেক কিছুই হতে পারে। কমপ্লেক্স করো, ভেরি ইজি। ইফ দিস রুল ইজ ক্লিয়ার, আমি আই হোপ ইউর কমপ্লিটিং সেন্টেন্সে তোমরা এটা পাবা। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেন পড়বো। নেক্সট ক্লাস, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে থার্সডে ফার্স্ট পিরিয়ড। সবাই আশা করি অ্যাক্টিভলি জয়েন করবে। আমি অলরেডি এবছর একটা ক্লাস নিয়েছি ট্যাগ কোশ্চেনের উপরে, ক্লাস 9-এ। হ্যাঁ, কারো লেখা হলে বলতে পারো। জাস্ট আফটার হ্যাভিং লাঞ্চ আই লেফট ফর অফিস। নুজহাত তাবাসসুম লিখেছো? শাহিদ আক্তার, Yes, sir. শাহিদ আক্তার বলো তো কি লিখেছো? হ্যাঁ বলো। As soon as having lunch, I left the office. As soon I left as soon for office. as soon as, এখন যখন আমরা কমপ্লেক্স করব তখন দুইটা সাবজেক্ট চলে আসবে। as soon as I যেহেতু লেফট টা এখানে পাস্ট ফর্মে আছে, তার মানে হ্যাভিং টা পাস্ট ফর্ম হয়ে যাবে। as soon as I had lunch, LUNCH, তারপরে হবে সরি কমা না, কমা হবে I left for office। এগুলো আমরা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। এগুলো হচ্ছে জাস্ট আমাদের রুলস গুলো পড়তে হবে, প্র্যাকটিসও করতে হবে। কিন্তু আবার রুলস না পড়ে শুধু প্র্যাকটিস করলে হবে না, রুলস গুলো পড়তে হবে। তো এখানে as soon as বসলো, আইটা আমরা কোথায় পেলাম? সিম্পল একটা সাবজেক্ট বসে, কিন্তু কমপ্লেক্সে কটা সাবজেক্ট বসে? দুইটা। এখানে আই দেওয়া আছে, তার মানে এখানে দুইটা আই, মানে আমি নিজে দুইবার হয়ে যাবে, এখানে আই চলে আসলো এখানে। আর হ্যাডটা কোথায় পেলাম? যেহেতু লেফট পাস্ট ফর্মে আছে, আর হ্যাভিং এর পাস্ট ফর্ম, হ্যাভিং মানে কি? টু হ্যাভ ভার্ব। হ্যাভিং মানে কি? টু হ্যাভ ভার্ব, মানে হ্যাভ হ্যাজ হ্যাড এর পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাভিং। হ্যাভ হ্যাজ হ্যাড এর পার্টিসিপল ফর্ম কি? হ্যাভিং। এটাকে সংক্ষেপে আমরা বলি টু হ্যাভ ভার্ব। এখানে টু হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হবে, কারণ এখানে লেফট পাস্ট ফর্মে আছে, আর টু হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম। এখানে এই জন্য আমরা হ্যাড লিখেছি, বা হ্যাডটা আমরা ওইখান থেকে পেয়েছি। as soon as I had lunch I left for office। ঠিক আছে, আমরা খেয়াল রাখবো যে কমপ্লেক্সে কয়টা সাবজেক্ট বসবে? দুইটা। আর কমপ্লেক্সে দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। ঠিক আছে, আর ফাইনাইট ভার্বটা আমরা কিভাবে লিখবো? যে ভার্বটা আছে সেই ভার্বটার উপর ডিপেন্ড করি আমরা বাকি ভার্বটা আমরা বের করে নিয়ে আসবো, এক্সপ্লেইন করে বা বুঝে যেভাবে পারি আমরা। তো ঠিক আছে, আজকে পর্যন্তই আমাদের ক্লাস কেটে যাবে। আমরা আজকে অনেকগুলো রুলস পড়লাম, বাসায় আমরা রুলসগুলো প্র্যাকটিস করব। ঠিক আছে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। You have to read the rules as well as you'll have to practice. Thank you everybody for joining the class. In the next class, we will read tag question. Assalamualaikum, sir. Assalamualaikum, sir. Wa alaikum assalam. তুবা কি আছো? তুবা, Assalamualaikum, sir. Sir, ওর ডিসকানেক্ট হয়ে গেছে।